আচ্ছা তুমি ঠিক। আমাকে ভালোবাসো তো নাকি? এই তো বাসি তো। আচ্ছা ঠিক আছে, তুমি তুমি যেহেতু এত করে বলছো, তবে বেশি না কিন্তু একটা। একটা কিছু হবে। আচ্ছা। আচ্ছা বাবু, তুমি আমাকে এই জায়গাতে কেন নিয়ে আসলা? এই জায়গাটা কি নিরিবিলি, আর আমরা নিরিবিলি জায়গায় আসছি একটু রোমান্স করার জন্য, গল্প করার জন্য, কফি খাওয়ার জন্য, তাই না? রোমান্স করার জন্য মানে? রোমান্স বলতে কি, তুমি আমাকে ভালোবাসো না? হ্যাঁ ভালোবাসি। তাহলে ভালোবাসা সম্পর্কটা একটু রোমান্সের ভিতরে, তাই না? কিন্তু বাবু, আমার এখানে কেমন যেন আনইজি ফিল হচ্ছে। কেন? মানে লোকজন জায়গাটা নাই খুবই তো। খোলামেলা, দেখতেছো তো। আমি তোমাকে বললাম যে যে কোনো পার্কে যাই বা যে কোনো রেস্টুরেন্টে যাই। আর বাবা, যাবো তো বলছি। এই জায়গায় আমরা কিছু অর্ডার করি, আর অর্ডার করার পাশাপাশি আমরা একটু টাইম মেনটেন করলাম। আর তোমার কাছে আমার একটা আবদার ছিল। আমার কাছে তুমি আবদার করবা? কেন, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আবদার করতে পারি না? কেন নয়? তুমি যদি আমার কাছে আবদার না করো তাহলে কে করবে বলো? কি আবদার বলো? তাহলে আমার একটা রিকোয়েস্ট আছে, রাখবি? বলো। আমি তোমাকে একটা গিফট করতে চাই। কি বলো এগুলো, এখানে পাবলিক প্লেসে তুমি? আশেপাশে কেউ নেই, তুমি দেখো। তারপরেও আমার কেমন জানি লাগছে। কেউ নাই, তুমি দেখো আশেপাশে কেউ নাই। জাস্ট একটা কিসি করবো তোমাকে আমি, প্লিজ। আচ্ছা তুমি ঠিক। আমাকে ভালোবাসো তো নাকি? এই তো বাসি তো। আচ্ছা ঠিক আছে, তুমি তুমি যেহেতু এত করে বলছো, তবে বেশি না কিন্তু একটা। একটা কিস করবো। স্যার কি খাবেন? ধরুন মিয়া, দেখতে তো একটা রোমান্টিক মুডে আছি, তুমি এই সময় কেন আসলা? সরি আমি স্যার। তো অর্ডার করবো নাকি? যাও তুমি এখান থেকে, আমার সময় হলে তোমাকে ডাকবো। এ ওয়েটার, স্যার। আসছো যেহেতু তাহলে দুইটা জুস জুস নিয়ে আসো। ওকে স্যার। আচ্ছা বাবু, তুমি আমাকে বিয়ে করবা কবে? একটু সামনে একটু অপেক্ষা সামনে? করো। সামনেই করতে করতে অপেক্ষা করতে করতে 5 বছর হয়ে গেল। বাবা, আমার ফ্যামিলি রাজি করাতে হবে তো নাকি? তুমি দেখতেছো আমার ক্যারিয়ার এখনো ভালো না। স্যার। রাগ ফ্যামিলি করে না ফ্যামিলি। বাবু, প্লিজ। এই রাখো তো। আচ্ছা, শরবতটা খাও, প্লিজ। শরবতটা খাও। আহ, কি শরবত তো ভালোই খাওয়াচ্ছে। কে ভাই আপনি? মালটা তো সেই রে। ভাই, এগুলো আমার কি সাথে কথা বলছে? বলুন, কে আপনি? ঘটনা হচ্ছে এই এলাকার মালিক হইলাম আমি। হুম। আর কইতে গেছো বাড়ি কই? বাইরে তুমি বাসা চিনো কই? ভাইকে? এই চিনো মানে? তুই আমার চিনোস না? আমি কেডা? আর চশমাটা তো সেই কইতে আইছো? ভাই, ও, চশমা নিয়ে এরকম করতেছেন কেন? আরে ভাই দেখি এগুলো কি মোবাইলটা দে তো, বলছে? মোবাইলটা দে। এই আরে ওরে ভাই ওরে, আমার ফোন হ্যাঁ দেন চুপ। না। ওরে শ্বাস করতো, মোবাইলটা না দেখতো। ভাই, আমার সাথে কথা। ভাই, আমার দেখি মোবাইল ভাই, ভাই। মোবাইলটা দে। আরে ভাই এগুলো কি করছেন আপনারা? আমাদের ফোনগুলো তো দিবেন। তুই চুপ, একদম তো জানে মারি আলাবো। এই হেরে নিয়ে আয়। আর তুই এখানে ভাই, থাক। আপনার চুপ। কোথায় যাবো? ওরে আমার বাবু ক্লাবে তুমি নিয়ে যা। কিছু বলছো না কেন? আমাকে কোথায় নিয়ে যাবে হাত ওরা? ছাড়, হাত ছাড়। বাবু কিছু বলো না ভাই, কেন? ওকে নিন না ভাই। চুপ। এই, আরে বাবু কিছু বলো না কেন? চুপ। কোথায় নিয়ে তুই যাচ্ছে? আমার ক্লাবে নিয়ে ধরে যা। খাবার দিয়ে আগে আগে আরে আসো। ছাড়েন না। যাও। আরে ছাড়েন না, ওকে কোথায় নিয়ে যাও। নিয়ে যাচ্ছেন? একদম কথা বলবি না, চুপ। এই আমার সাথে আয়। যাক, আমার গার্লফ্রেন্ড চলে গেছে, এখন আমি নিঃস্বাধীন। আল্লাহ বাঁচাইছে আমারে। বাহ, বাহ বাবু বাহ। এই তোমার আসল রূপ। কি বলছো তুমি? কি বলছি? তুমি কি ভাবছো ওরা আমাকে কিডন্যাপ করে নিয়ে গেছে? আরে ওরা সব আমারই লোক, আমারই সব বন্ধু। তোমাকে যাচাই করার জন্য ওদেরকে আমি এই নাটকটা করতে কি বলেছি। বলছো তুমি? তুমি থামো। তুমি আমার আপুর সঙ্গে প্রেম করো না? আমি আমার আপুকে অনেকবার ভাই, আমি বলছি। ওকে ভালোবাসি। তুমি ভালোবাসো না? আমি আপুকে বলছি, আপু তুই যার সাথে প্রেম করিস ওই ছেলেটা ভালো না। ও আমার কথা বিশ্বাস করে কি নাই। বলছো জান? এখন জান, তুমি ওকে কিছু বলবা নাকি আমি ওকে মারবো? থাকো। তোমার মুখে জান শব্দটা মানায় না। প্লিজ, তুমি এমন করো না। ছাড়ো। কিছুক্ষণ আগে কি বলতেছিলা? আমি তোমাকে বললাম বাবা আমাকে বিয়ে করবে না। হ্যাঁ, করবো আর কিছুদিন আমি তো পরে। বলছি তোমাকে বিয়ে করবো নাকি? বাদ দাও। তোমার এসব নাটক আমার কাছে আর চলবে না। তোমাকে আমার তুমি হাড়ে হাড়ে বুঝতেছো না কেন? চেনা আমি তোমাকে হয়েছে। সত্যি ভালোবাসি। তুমি শুধু আমাকে ব্যবহার করতে যাচ্ছ, কিন্তু না, সেই সুযোগটা আমি তোমাকে দেব না। এখন কি তুমি তোমার ভাইকে নিয়ে আসছো আমাকে মারার জন্য? আরে পাগল, মারার জন্য আনি নাই, তুই যে খারাপ সেটা আমি প্রমাণ করার জন্য আজকে নাটকগুলো করলাম। তোর বিশ্বাস হবে না? তাহলে শোন। কি রে সালমান, তুমি কি ডাকছিলি? তোর তো ডাকছি রে।
ফোন দিলি যে? আচ্ছা যাই হোক, তোকে আমি যে জন্য ডাকছি, কারণ আমি যদি তোকে তোর ভালোর জন্য কিছু বলি, তুই তো বিশ্বাসই করবি না, শুনবিই না। আমি চাই না তোর কোনো খারাপ হোক। কেন, কি হয়েছে যে আমি বিশ্বাসই করবো না? তুই যে সঙ্গে যে প্রেম করিস, ওই যে রাসেল, তুই জানিস এই রাসেল কতটা ভয়ানক ছেলে? ও নেশা করে, নেশার সাথে জড়িত, ও নেশা বিক্রি করে, সেটা আমি নিজে চোখে দেখছি। আমি যাই না শুনা কেন আমি তোর সঙ্গে ওর বিয়ে দিব? শুনলাম বিয়ে বলে ঠিক করছে কাকা। কি সব আজে বাজে কথা বলছিস? এই, তুই এই কথাগুলো আমাকে বলবি আর আমি বিশ্বাস করবো? তুই ভাবলি কি করে? ও তোর বিশ্বাস না? আমি ওগুলো যে এগুলো মিথ্যা কথা বলতেছি না, আমি সবই তো সত্য কথা বলতেছি এখানে। দেখ, আমরা গত 5 বছর ধরে প্রেম করতেছি, কখনো তো এরকম আমি কারো মুখে শুনি নাই। আর তুই আমার বিষয়টা জানার পরেই কেন আমার পিছনে লাগছিস? আমি তোর কোনো ক্ষতি করেছি? আমি জানি তো, আমি যে তোর ভালোর জন্য কিছু বলি, তোর মানে এগুলো সহ্য হবে না, মানে গায়ে পোষা পড়ে যাবে। আমি জানতাম তুই আমার কথা বিশ্বাস করবি না, সেজন্য আমি একটা মানে প্ল্যান খাটাচ্ছি। যদি ওই প্ল্যান মতো যদি কাজ করিস, তাহলে বুঝতে পারবি তুই তুই যাকে ভালোবাসিস সে কতটুকু ভালো। আচ্ছা, তুই যেহেতু এত করে বলছিস যে সে নাকি খারাপ, আচ্ছা ঠিক আছে, তুই কি প্ল্যান করেছিস আমাকে বল, আমি একবার সে মোতাবেক কাজ করে দেখি কি হয়। কানে কানে শুনে কেন, বুঝছিস? আচ্ছা ঠিক আছে, তাহলে ওকে ডাকি আমি। কালকেই ডাক দে, আমি এদিকে পোলাপান রেডি করতেছি, বুঝছিস? আচ্ছা, ঠিক আছে, থাক। আচ্ছা যা, বুঝছিস এখন? ভাই আমার ভুল হয়ে গেছে, প্লিজ তুমি আমাকে ভুল বোঝো না। আচ্ছা রো, তোমাকে আমি কোনোদিনও ক্ষমা করব না। সালমান, হ্যাঁ ওর ফোনটাকে দিয়ে দে। ধর, আর নেক্সট টাইমে যেন আমার বোনের সাথে ঘোরাঘুরি করতে না দেখি। যা ভাই আমার সব যা এখন সব যা। আবার চশমাটা কি ভাব বলি, তুই কার সাথে প্রেম করিস রে? যা তুই যা, চল। তুই আমার সাথে আয়।